এটা এটা দেখে তো আসলে আমাদের সবারই লজ্জা লাগা উচিত, কারণ এই রকম একটা গ্রুপ বাংলাদেশে, যেটা সানোয়ার ভাই জাভেদ ভাই বললো যে ন্যাশনাল টিম, তো ক্রিকেট তো দূরের কথা, মানে কোনো ন্যাশনাল টিমেরই এরকম ফ্যাসিলিটিস নেই, যেটা কিনা প্রত্যেকটা ন্যাশনাল টিমের একটা নর্মাল বেসিক নিডস হওয়া উচিত। কারণ আপনি ফ্যাসিলিটি যতদিন না এনশিওর করতে পারবেন ততদিন আসলে প্লেয়ারদের বের করে আনা অনেক ডিফিকাল্ট হবে। তো আমার মনে হয় যে এই ফ্যাসিলিটিস দেখে যদি আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা যদি ইন্সপায়ার না হয়, তাহলে আসলে আমাদের আর মানে আফসোস ছাড়া আর কিছু বলার নেই। বাট এটা অবশ্যই খুবই এনকারেজিং একটা জিনিস, অ্যাটলিস্ট লেট হলেও ওনাদের মতো এত বড় একটা গ্রুপ ইন্ডাস্ট্রি যেটা কিনা এই কাজটা করেছেন, আশা করি যে এখান থেকে অনেক প্লেয়ার উপকৃত হবে, অনেক মানুষ উপকৃত হবে, এবং এটা দেখে আরও অনেক মানুষ ইন্সপায়ার হবে। বসুন্ধরা সঙ্গে যেহেতু পেয়েছি, অন্য মানে এর বাইরে এক দুইটা প্রশ্ন যদি করি, গতকালে আমরা দেখলাম যে বিসিবির সঙ্গে একটা ভালো মিটিং, এরকম উদ্যোগ আমরা আগে খুব একটা দেখিনি। আপনি সবচেয়ে সিনিয়র ক্রিকেটার হিসেবে আসলে ওখানে ছিলেন, কি কথা হয়েছে বা আসলে বিসিবির যে উদ্যোগটা এটাকে কীভাবে দেখেন? না, কথা তো অনেক কিছুই হয়েছে, তো খুবই ভালো একটা উদ্যোগ, এবং আমি আশা করব যে এর আগেও যে হয়নি এরকম, এটা আসলে বললে ভুল হবে। আমার মনে হয় যে অনেকবারই হয়েছে, বাট হ্যাঁ হয়তো বা এরকম ফ্রিকুয়েন্টলি অনেক সময় হয় নাই। তো আমি আশা করব যে যেগুলো কথা ভালো কথা হয়েছে এবং কী আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বৃদ্ধি করতে হবে, বা আমাদের প্লেয়ার দিক থেকে বা অফিসিয়াল যারা আছেন বা বোর্ড ডিরেক্টর যারা আছেন তাদের দিক থেকে সেগুলো কথা হয়েছে। আমরা আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে আসলে ততদিন এই বৈঠক বলেন বা ধরেন মিটিং বলেন এগুলো আসলে ফ্রুটফুল হবে না। এবং আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার, বাট আমরা আশা করব যে এরকম একটা আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য, তারা যেন ফ্রিকুয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে, ওরকম মাঠ করে যেয়ে দিতে পারি, ওরকম যেন প্র্যাকটিস ফ্যাসিলিটি যেন তাদেরকে করতে পারি। কারণ এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। তো এই দিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। থ্যাংক ইউ। আমার মনে হয় যে লাস্ট যদি আপনি খেয়াল করে দেখেন, তারা প্রতিটা স্টেপে নিজেদেরকে আরও অনেক আপগ্রেড করছে। তো আমার মনে হয় যে শুধু ক্রিকেট, আমি ইভেন শেখ জামালে হয়েও 1 বছর খেলেছি, আমরা চ্যাম্পিয়নও হয়েছিলাম। তো ইশতিয়াক ভাইদের খুব কাছ থেকেও আমরা চিনি, এবং অন্যান্য যারা আছেন সবাইকেই। তো সেই থেকে বলবো যে অবশ্যই তারা ফ্যাসিলিটি যেভাবে করে গ্রো আপ হচ্ছে ডে বাই ডে, আমি মনে করি যে এখান থেকে আরও অনেক বেটার ফ্যাসিলিটি ইন ফিউচারে হবে। ইন্টারন্যাশনাল গ্রাউন্ড হলে হয়তো বা আমাদের যারা ক্রিকেট প্লেয়াররা আছে তারাও এখানে এসে খেলতে পারবেন, বেস্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাবেন। একটা জাতীয় লিগ নিয়ে প্রশ্ন করি যে আপনি খেলবেন কিনা, বা ফ্যাসিলিটিটাও আসলে কতটুকু ডেভেলপ করা উচিত জাতীয় লিগের, অনেক আলোচনা হচ্ছে যেহেতু। না, শুধু ন্যাশনাল লিগ এখন সামনে আছে দেখে ন্যাশনাল লিগের ফ্যাসিলিটিস করলেই যে সব কিছু হয়ে যাবে এটা না, আমাদের অল ইন অল সব কিছুই করতে হবে। আর ন্যাশনাল লিগে ইনশাল্লাহ খেলার তো ইচ্ছা আছে, যদি কোনো টিম নেয় তাহলে খেলার ইচ্ছা আছে, ফিজিক্যালি এবং মেন্টালি সব দিক দিয়ে চেষ্টা করছি, এখন দেখা যাক বাকিটা আল্লাহ। জনাব মুশফিক ভাই, এক সেকেন্ড